নমস্কার বন্ধুরা, শরীরটা একটু খারাপ থাকার জন্য স্বাধীনতা দিবসে আমাদের পাড়াতে যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানটা আমি কারোর সাথে শেয়ার করতে পারিনি, না ফেসবুকে না ইউটিউবে। যেহেতু এডিট করতে একটু সময় লাগছিল আর শরীরটা একটু বিশেষ করে খারাপ থাকায় আমি এই ভিডিওটা একটু লেটে দিচ্ছি। যদিও একটু দেরিতে দিচ্ছি, তবুও তোমরা অবশ্যই দেখবে আর বলবে আমাদের আয়োজন কেমন ছিল। হ্যাঁ, আমরা ছোট্ট করেই এই 2 বছর হলো আয়োজন করছি, তবে হ্যাঁ, আশা রাখছি সামনের বছর থেকে আরেকটু ভালো করে আয়োজন করব। ভিডিওটি বড় হয়ে গেলেও বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি দেখো। স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 1947 সালের 15 আগস্ট 1354 বঙ্গাব্দের 29 শ্রাবণ শুক্রবার ভারত ব্রিটিশ রাজশক্তির শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখটিকে ভারতে যা স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতি সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, অনেককে দুঃখ কষ্ট স্বীকার করতে হয়েছে। দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন। অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম হয়। দেশ ভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে, অনেক মানুষ প্রাণ হারান এবং 1,50,00,000-এরও বেশি মানুষ বাস্তুহারা হন। 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লালকেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। দিল্লির লালকেল্লায় উত্তোলিত ভারতের জাতীয় পতাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের সরকারি ও বেসরকারি ভবনগুলিতে জাতীয় পতাকা উত্তোলন একটি সাধারণ প্রথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে ভারত ভাগ্য বিধাতা। আচ্ছা, এবারে যদি কেউ কোনো বক্তৃতা রাখতে চাও রাখতে পারে। হ্যাঁ, আমরাই কাকার কাছে কিছু শুনি আগে। আজকে 15ই আগস্ট 2024 সাল। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। ঠিক এরকমই দিনে আমাদের বাংলার, পশ্চিম বাংলা বা পূর্ব বাংলা যাই বলুন, বাংলার থেকে কিন্তু আমাদের ওই আন্দোলন শুরু হয়েছিল ইংরেজদেরকে পরাস্ত করার বা এখান থেকে হটাবার জন্য। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে আমাদের বাঙালিরাই প্রথম গর্জে উঠেছিল, যাদের মধ্যে প্রধান ছিল ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়েদ্দার, তারপরে তোমার বিনয় বাদল দীনেশ, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল আমাদের মেন প্রধান যোদ্ধা, সংগ্রামী যোদ্ধা। তো এই প্রচুর আন্দোলন বা রক্তক্ষয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে। আমরা সেই স্বাধীনতাকে প্রত্যেক বছর স্মরণ করি এবং যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদেরকে জানাই শতকোটি প্রণাম, সশ্রদ্ধ অভিনন্দন এবং তাদের স্মরণে আমরা যেন প্রত্যেক বছর আমরা এই স্বাধীনতা দিবসকে পালন করে চলতে পারি, তার জন্যে আমাদের সবাইকার সঙ্গে জন্য রইল শুভকামনা এবং ভারত প্রীতি ভালোবাসা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার আসি ভারতের ইতিহাস সম্বন্ধে। 17শো শতাব্দীর মধ্যেই ইউরোপীয় বণিকেরা ভারতীয় উপমহাদেশে তাদের বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেছিলেন।
18শো শতাব্দীর মধ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তির জোরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে। 1857 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের পরের বছর ভারত শাসন আইন পাশ হয় এবং উক্ত আইন বলে ব্রিটিশ রাজশক্তি কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার স্বহস্তে তুলে নেয়। পরবর্তী কয়েক দশকের মধ্যে ভারতে আধুনিক শিক্ষায় শিক্ষিত এক নাগরিক সমাজের উদ্ভব ঘটে। এই সময়কার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনাটি হল 1885 সালে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতীয় প্রশাসন ব্যবস্থার কিছু সংস্কার সাধনে প্রবৃত্ত হয়। মন্টেগু চেমসফোর্ড সংস্কার ছিল এর মধ্যে অন্যতম, কিন্তু সেই সঙ্গে রাওলাট আইনের মতো দমনমূলক আইনও পাশ হয় এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা স্বায়ত্তশাসনের দাবি তোলেন। এই পর্বের গণ অসন্তোষ থেকে মোহনদাস করমচন্দ গান্ধীর অর্থাৎ মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলন ঘনীভূত হয়। 1930-এর দশকে ব্রিটিশ সরকার ভারতের প্রশাসনিক সংস্কার সংক্রান্ত প্রস্তাবটিকে আইনত বিধিবদ্ধ করে। এই আইনে যে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল সেই নির্বাচনগুলিতে জয়লাভ করে ভারতীয় জাতীয় কংগ্রেস। পরবর্তী দশকটি ছিল রাজনৈতিক ভারতের অস্থিরতাকর দশক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অংশগ্রহণ, শেষবারের জন্য অসহযোগের পথে কংগ্রেসের আন্দোলন এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের নেতৃত্বে মুসলিম জাতীয়তাবাদের উত্থানের মতো ঘটনাগুলি এই দশকেই। ক্রমশ বৃদ্ধি পাওয়া রাজনৈতিক উত্তেজনা হ্রাস পায় 1947 সালে স্বাধীনতা অর্জনের সঙ্গে, কিন্তু স্বাধীনতা লাভের আনন্দ বিঘ্নিত হয়েছিল ভারত ও পাকিস্তান রাষ্ট্রের মধ্যে উপমহাদেশ বিভাজিত হওয়ার ঘটনায়। ভারতের ইতিহাস সম্বন্ধে আমি যতটুকু জানতাম আমি তোমাদের ততটুকুই বললাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবে। আর ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর সাথে থাকো আগামী বছরের অনুষ্ঠান দেখার জন্য। টাটা বন্ধুরা।